বসবাস নেই, এবং সেই বাড়িরই ছেলেকে একটু এই যে আমাদের এখানে কি তলা, এটা ষষ্ঠী তলায়, এইখানে ওকে একটু আমি দেখিয়ে দিতে এসেছি এবং ওর পাশে থাকতে এসেছি। জানি যে এদের অ্যান্ড্রয়েড মোবাইল নেই, এরা অনলাইনে পড়াশোনা করতে পারে না, তাই এদের বাড়ি বাড়ি এসে একটু এদের পাশে দাঁড়ানো। তুমি যে দেখো এই ষষ্ঠী তলায় যে এই যে শিলাটা দেখছো, এটা একটা শিলা। এই অজয়ের ধারগুলোতে দেখে প্রচুর বাঁধিয়েছে, বড় বড় বোল্ডার দিয়ে। এগুলো হচ্ছে কি না শিলা। এগুলো কি শিলা? এগুলো মূলত গ্রানাইট এবং এটা হচ্ছে ব্যাসল্ট, এই শিলাগুলো আছে। তারপর বাড়িতে দেখবে অনেকজন পাথর বসায়, ওইটা হচ্ছে কি শিলা? মার্বেল শিলা, বুঝতে পেরেছো? ওটা হচ্ছে রূপান্তরিত শিলা। আর এইগুলো যেগুলো দেখছো এইগুলো হচ্ছে কি শিলা? এইগুলো হচ্ছে আগ্নেয় শিলা। অর্থাৎ শিলা তিন প্রকার, এক হচ্ছে পাললিক শিলা, দুই হচ্ছে রূপান্তরিত শিলা, তিন হচ্ছে আগ্নেয় শিলা। এই তিন ধরনের শিলা আমাদের আছে পৃথিবীতে। তিন ধরনের শিলা দেখা যায়। আমরা আমাদের যেখানে এই চাষবাস যেগুলো করছি এই সব জায়গাগুলোতে শিলাগুলো হচ্ছে বেশিরভাগই হচ্ছে পাললিক শিলা, এগুলোতে চাষবাস ভালো হয়, ঠিক আছে? এই শিলাগুলো ক্ষয়ে 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 কি তৈরি করে? মাটি, মাটি তৈরি হয়। এই শিলাগুলো ক্ষয়ে 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 কি তৈরি করে? না মাটি তৈরি করে। এই মাটিগুলোতে আমরা চাষবাস করি। শিলা কাকে বলে তোমাদের আছে? শিলা হচ্ছে আমরা যার উপর বসবাস করছি, এটার নাম হচ্ছে ভূত্বক। এই ভূত্বক যে উপাদান দিয়ে গঠিত, ভূত্বক কি দিয়ে গঠিত? নুড়ি, কাঁকড়, বালি, পলি, কাদা, এগুলো দিয়ে গঠিত। এই ভূত্বক যে উপাদানগুলো দিয়ে গঠিত, এই উপাদানগুলোকে একসঙ্গে কি বলে? শিলা বলে। এই শিলার মধ্যে কি আছে? এই শিলাটার মধ্যে কি আছে? এই শিলাটার মধ্যে খনিজ পদার্থ আছে। শিলা অনেক অনেক খনিজ পদার্থ নিয়ে গঠিত। সেটা সোডিয়াম হতে পারে, সেটা অ্যালুমিনিয়াম হতে পারে, সেটা লোহা হতে পারে, সেটা ম্যাঙ্গানিজ হতে পারে, সেটা সিলিকা হতে পারে, সেটা বালি হতে পারে, এই সমস্তগুলো হতে পারে। তাহলে এইগুলো হচ্ছে যেগুলো উঠছে ওইগুলো থেকে যে শিলা হচ্ছে ওটার নাম হচ্ছে গ্রানাইট শিলা। আর এই আগ্নেয় শিলা, পাললিক শিলা চাপ তাপে পাল্টে যাচ্ছে, এটার নাম হচ্ছে কি শিলা? রূপান্তরিত শিলা। বুঝেছো? তুমি শিলার চ্যাপ্টারটা একটু পড়বে, আর পড়াশোনা এখন ছাড়বে না, পড়াশোনাটা ভালো করে করে যাবে। পড়াশোনাটা এখন ছাড়বে না। আমাদের হেড স্যার আছে, সামনে মাসে যে মিলের যে চাল, আলু এবং ডাল দেওয়া হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সকাল সন্ধ্যে দুবার করে পড়বে, বুঝতে পেরেছ? আমরা হেড স্যার আমাদের স্কুলে আছেন, কোনো অসুবিধা নেই, আমরা আছি, তোমরা পড়াগুলো চালিয়ে দেবো, বুঝেছো? ঠিক আছে, ধন্যবাদ। তোরা মাস্ক তুলে পর। এখন আমরা পেয়েছি ডিডিসির খুদে ছাত্রী, দুটোই হচ্ছে যমজ বোন, এবং দুজনই কিসে পড়িস? দুজনেই 5-এ পড়ে। এবং এদের তো মোবাইল নেই, এদের পাশে একটু জাস্ট এসে বলা যে তোরা পড়াশোনাটা চালিয়ে যা, তোদের ডিডিসি যে হেডমিস্ট্রেস আছেন তারা সব ব্যবস্থা করে দেবে, কোনো অসুবিধা হবে না। সামনে মাসে চাল ডাল এগুলো দেওয়া হবে, এবং কোন তারিখে দেওয়া হবে সব দেখে নেবে, দিয়ে নিয়ে আসবে, ঠিক আছে? আমি তোমাদের কাছে এসেছি মূলত যেটা হচ্ছে যে একটু দেখিয়ে দেওয়া, আর একটু যে তোমরা পড়াশোনাটা ছাড়বে না এবং পড়াটা চালিয়ে যাবে, একটু দেখা করা তোমাদের সঙ্গে, বুঝতে পেরেছো? তোমাদের কোনটা বুঝতে পারছো না বল? এইটা মাটির তলার মাটি। আচ্ছা, মাটির তলার মাটি, ঠিক আছে। এইটা অজিতের বাড়িতে টিউবওয়েল বসাচ্ছে কাকুরা, তাহলে এইখানে পাইপ বসালে না আমাদের মাটির তলায় অনেক কি আছে? মাটি। খুললে মাটি, আবার খুললে কীভাবে? মাটি। কি কি মাটি পাবে? কখনো তুমি কোনো জায়গায় পাবে কাঁকুড়ে মাটি, কখনো তুমি কোনো জায়গায় পাবে বালি মাটি, কখনো তুমি পাবে হচ্ছে মিহি মাটি, অর্থাৎ বহু রকমের তুমি মাটি পাবে। সেটা বুঝতে পারবে কী করে? তোমার বাড়িতে যদি কল বসায়, কল বসালে দেখবে অনেক টাইপের ধরনের মাটি পেবে, বা তুমি যদি তোমার বাবা যদি এখানে গর্ত করে দেখবে অনেক টাইপের তোমরা কী পাবে? না মাটি পাবে। অর্থাৎ মাটির তলায় গেলে মাটি তুমি অনেক ধরনের তুমি মাটি পেয়ে যাবে। এইবার মাটি তুমি মানে কি না কোনটা হালকা মাটি কোনটা ভারী মাটি সেইগুলো তুমি বুঝতে পারবে একটা গ্লাসে নিয়ে। ধরো একটা গ্লাস নিলে, গ্লাসের মধ্যে একটা কাঁকড়যুক্ত মাটি দিবে। না 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 বসবো না, বসলে আমাদের যেটা হচ্ছে যে আমাদের কাঁকড়ে মাটি, তাহলে আমাদের যেটা হচ্ছে যে আমাদের এই কাঁকড় এইগুলো যেগুলো হচ্ছে সেগুলো একেবারে নিচে থাকবে। যে জিনিসটা ভারী বেশি সেইটা সবসময় নিচে থাকে। তারপর তুমি একটু কি দিয়ে দিলে বালি, সেই বালিটা তারপরে থাকবে একটু হালকা। তারপরে দেখবে যে কাদা, একটু জলে গুলে দিলে দেবে কাদা। তুমি এটা বাড়িতে গ্লাসে করতে হবে, ঠিক আছে? একটু এইখানকার মাটি নিলে, একটু ওই কাঁকড় ধরে নিলে, দেখবে কাঁকড়গুলো নিচে আছে। তাহলে আমাদের মাটি যখন সৃষ্টি হয়েছে, যেগুলো ভারী যেগুলো সেগুলো সব কী আছে? তলায়। যেগুলো হালকা মাটি সেগুলো সব কী আছে? উপরে। সেই জন্য মাটির তলায় মাটি বলে এখানে তোমাদের দেওয়া আছে। এই মাটি আমাদের
করে কী হবে? এই মাটিগুলো জেনে আমাদের কী হবে? কী হবে বলো? মাটি হচ্ছে খাঁটি, মানে খুব ভালো জিনিস, কারণ মাটির উপর নির্ভর করেই আমাদের কি কৃষিকাজ হচ্ছে। এই যে তোমাদের এই যে লাগিয়েছে কুমড়ো গাছ, ওই লাউ গাছ, কাঁঠাল গাছ, আম গাছ লাগিয়েছো না? এই যে এইদিকে দেখা, এই যে কুমড়ো গাছ, এই যে কাঁঠাল গাছ, এইগুলো সবই তো মাটির উপর হয়েছে। অর্থাৎ এইগুলো ছাড়া, মাটি ছাড়া কৃষিজ সম্পদ হওয়া সম্ভব। পৃথিবীতে যেখানকার মাটি ভালো সেখানে মানুষ একটু কী পায়? খেতে। যেখানে মাটি ভালো নয় সেখানে মানুষের মানে জীবনযাত্রা ভালো না, গরিব। যেমন পুরুলিয়ার এইসব মানুষরা খুব ভালো মাটি পায় না বলে ভালো চাষ করতে পারে না এবং তারা ভালো থাকে। আমাদের মরুভূমিতে বালি মাটি, ভালো মাটি নেই, ভালো চাষ হয় না, সেই জন্য আমাদের কি মানে তাদের জীবনযাত্রা ভালো না, তারা গরিব, বুঝেছো? আবার মাটি এখন এসছি সর্দারপল্লীতে। কি নাম তোর? লক্ষণ ঋষি আমাদের স্কুলেরই ছাত্র, সামনে বছর মাধ্যমিক দেবে। মাছ ধরছিল, মাছ ধরতে গেছিলো, তুলে নিয়ে এলাম মাঠেই। হ্যাঁ, পড়াশোনা করছে না। এই সময় আমি এসছি মূলত পড়াটা সকাল সন্ধ্যে করবে, ঠিক আছে? পড়াটা করে তারপরে যা কাজ করবে কন্টিনিউ পড়ে যাবে। সামনের বছর তোমাদের মাধ্যমিক পড়ে যাবে পুরোটা, হেডমাস্টার সব রকম সাহায্য করবে। তোমার যদি ভূগোলে কোনো অসুবিধা থাকে তুমি আমাকে বলো। আমাদের অঞ্চলে নদীর কাজ কি? বেশি সঞ্চয় করা, আর ওদের অঞ্চলে প্রধান কাজ হচ্ছে ক্ষয় করা। তাহলে পার্বত্য অঞ্চলে ক্ষয় করে বেশি। হিমরেখার ওপরে নদীর কাজ শুরু হয় না, হিমরেখার নিচে শুরু হয়, বুঝেছো? এটা তাহলে মিথ্যা। মিশিজীবী নদীর বদ্বীপ হচ্ছে পাখির পায়ের মতো। হ্যাঁ, এটা সত্য, বুঝতে পেরেছো? হ্যাঁ, সরস্বতী নদীতে গারসপ্পা জলপ্রপাত আছে না, ভুল। তোমাকে ভুল ঠিক করতে হবে। গোদাবরী নদীকে ভারতের আদর্শ নদী বলা হয় না, গোদাবরীকে আদর্শ নদী বলা হয় না, মিথ্যা। তারপরে ক্ষয়ের শেষ সীমা কোথায়? আমাদের ক্ষয় শেষ করে কোথায়? সমুদ্র তলে, সমুদ্র পৃষ্ঠে। এরকম করে শুদ্ধ অশুদ্ধ তোমার আছে, ঠিক আছে? তারপর বলো। তোরা তো রাত কেন? ওই ওই ঠিক মতো পড়াশোনা ঠিক মতো হয় না, লকডাউনে এইদিকে পাঠিয়েছে। এই যে অশ্বপ্রাকৃত হ্রদ দেখতে হচ্ছে না, এই যে অশ্বপ্রাকৃত হ্রদ হচ্ছে নদী এইদিকে প্রথমে সোজা যায়, তারপরে ধরো সামনে কোনো বাঁধা পেলো তখন আর ক্ষয় করতে পারে না, তখন বেঁকে যায়, দিয়ে একেবারে বেঁকে গিয়ে এইরকম করে ঘুরে ঘুরে চলে। যেমন অজয়টা হয়েছে, অজয়টা দেখো ওই থেকে বেগুনকোলা দিয়ে আসছে, এইরকম করে বানিয়েছে। অজয়টা যখন ওই সোজা চলে যাবে, বেগুনকোলার ওই সোজা দিয়ে চলে যাবে, তখন এইটা কিন্তু এইদিকে নদীটা কিন্তু যাবে না, তখন নদীটা বিচ্ছিন্ন হয়ে যাবে, পুরাতন অঞ্চল দিয়ে নদীটা যাবে না। এই তখন এই অঞ্চলটা বিচ্ছিন্ন হয়ে গেছে, এই বিচ্ছিন্ন হয়ে গেলে তখন এটাকে কী বলা হবে? অশ্বপ্রাকৃতিক হ্রদ বলা হবে, বুঝেছো? বন্ধ করো, সেই জন্য সারা বছর জল থাকে। আর এদিকে হচ্ছে গঙ্গা নদী যেটা গেছে, ওইটা কিন্তু বরফ গলা জলে নদী। অর্থাৎ মানে যে নদীগুলো বরফ গলা জলে পুষ্ট, সারা বছর জল থাকে, সেই নদীগুলোকে বলা হয় নিত্যবহ নদী। এই যে নিত্যবহ নদী বলে। আর যে নদীগুলো সারা বছর জল থাকে না, বরফ গলা জলে পুষ্ট না, বৃষ্টির জলে পুষ্ট, যেমন অজয়, এটাকে কি বলা হয়? অনিত্যবহ নদী বলা হয়, বুঝতে পারলে? নিত্যবহ নদী আছে, অনিত্যবহ নদী আছে। আবার আমাদের মাথার উপরে অনেক নদী আছে, পশ্চিমবঙ্গের মাথার উপরে মানে হচ্ছে ওই দার্জিলিং, জলপাইগুড়ি, এইগুলোতে অনেক নদী আছে, ওইগুলো হচ্ছে বরফ গলা জলে পুষ্ট নিত্যবহ নদী, বুঝেছো? এগুলো বরফ গলা জলে পুষ্ট এবং নিত্যবহ নদী। এবং ওইগুলো উত্তরবঙ্গে যে নদীগুলো আছে সেটা হচ্ছে